এই যে ঘর আছে তোমাকে কেন পড়তেই হবে না? এবার নজর কি করেছে না, রাধারানী যত এগিয়ে যাচ্ছে গোবিন্দ পিছিয়ে যাচ্ছে। এবার এগোতে পেছোতে আর গোবিন্দ ছুটতে পারলে না। এবার ছুটতে ছুটতে গিয়ে রাধারানী আমার গোবিন্দের হাতে দড়ি চাপিয়ে দিয়েছে। সত্যি মেয়েকে ঝুঁকা রোগ টোক আছে না কি জানি। তখন থেকে শুধু ছুটছে টানছে। এই চুপ করে একদম দাঁড়াও। ও মায়েরা, এবারে রাধারানী কি করছে না, গোবিন্দের হাতে দড়িটা দিয়ে বাঁধতে এই যে হাতে পাক দিচ্ছে দড়িটা, এই পাক দিতে দিতে গোবিন্দের হাতের সঙ্গে রাধারানীর হাতের ছোঁয়াটা লেগেছে। আর যেই রাধারানীর হাতে ছোঁয়াটা লেগেছে, আমার গোবিন্দ চিন্তা করছে, আচ্ছা সর্বনাশ, এই যদি বেটা ছেলে হয়, তাহলে এর হাতটা কেন মেয়েদের মতো? এই যে শোনো, তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি কি সত্যি বেটা ছেলে? ও মায়েরা, সত্যি বেটা ছেলে তো? আচ্ছা, যদি সত্যি বেটা ছেলে হবে, তাহলে ভাবছি, কিছু মনে করো না, হ্যাঁ একটা কথা বলি, ভাবছি তোমার হাতটা কেন মেয়েদের মতো লাগছে। কি হলো? ও মায়েরা, মেয়েদের হাতটা ছেলেদের হাতে থেকে একটু শক্ত হয় তো? মেয়েদের হাতটা ছেলেদের হাতে থেকে শক্ত হয় তো? ও মেয়েদের হাত নরম হয়? ওই তো এদিকের মায়েরা বলছে, এদিকের মায়েরাও তো বললো যে মেয়েদের হাতটা একটু শক্ত হয়, বলে এদিকেও বলেছে ও মেয়েদের হাতটা নরম হয় না। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভুল করে দিয়েছি যে রাধেশ্বর জানি তো। তাই কি করেছে মা, গোবিন্দকে বাঁধবে বলে এবার দড়ি বের করেছে। এবার যখন গোবিন্দের হাতে দড়ি বাঁধছে, সব সখীগণের হাসি পেয়েছে, আর হাসি ধরে রাখতে পারছে না। এবার ললিতাকে দেখে বলছে, এই ললিতা দেখ না, সব সখীগণের হাসি পেয়েছে, কেমন ভাবে আসছে, বদলে বসনে দিয়ে সখীগণ হাসে, 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 বদলে বসনে দিয়ে সখীগণ হাসে। এবার মহাজন তত্ত্ব দিচ্ছেন কি, যে দৃঢ়তর বন্ধনেতে কাতর হইয়া খেলা। যা রাধারানী চরণের দিকে মাগো চোখটা করেছে, সঙ্গে সঙ্গে